দুজনকে একসাথে স্বয়ং লক্ষ্মী নারায়ণ মনে হচ্ছে, যেন সূর্য আর কিরণ। শ্রী রামচন্দ্রের জয়, 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 শ্রী রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়। ভরত, আজকের দিনটি অযোধ্যার জন্য অতি শুভ দিন। মা লক্ষ্মীর 4 রূপ অযোধ্যায় পদার্পণ করল। বধূমাতাদের আশীর্বাদ করে তাদের স্বাগত জানানোর ব্যবস্থা করো রানী কৌশল্যা। রাম, আমার রাম। राम रचि राखा को करी तरक बढ़ावे सखा। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। এমন সুন্দর অভ্যর্থনা মা, তুমি তো সমগ্র অযোধ্যাকেই আনন্দে রাঙিয়ে তুলেছ। কিন্তু আমার সমস্ত প্রয়াস ব্যর্থ হল। অযোধ্যার এই রূপ আমার সুন্দরী রূপবতী সীতার সামনে কিছুই নয়। আমার প্রিয় সীতা, আমার নিখুঁত রামের যোগ্য স্ত্রী, তোমাদের দুজনের প্রতি যেন কারোর কুদৃষ্টি না পড়ে। যাও। মা, ভরত,
আমার ভরত। তুমি আমার পুত্রবধূ নও, আমার কন্যা তুমি। আমাদের এখানে কন্যারা চরণ স্পর্শ করে না, মাকে আলিঙ্গন করে। প্রদীপ জ্বালিয়েও যদি খুঁজতাম, তাও তোমার মতো সুন্দরী পুত্রবধূ আমার ভরতের জন্য খুঁজে পেতাম না। মান্ডবী, তোমার কথা ভীষণ মনে পড়ছিল মা। তুমি যদি ওখানে থাকতে। আমাদের পুত্র ভরতের বিবাহে তার মাতা অবশ্যই উপস্থিত থাকবে। জানি আমি, মায়ের অভাব তুমি অনুভব করেছো, তাই না? হ্যাঁ, কিন্তু আমার মা হয়ে সীতামা ছিলেন ওখানে। পিতার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য। আর মা, আমার বিবাহ দাদা রামের ছত্রছায়ায় হয়েছে, একই লগ্নে হয়েছে, একই মণ্ডপে হয়েছে। এর থেকে শুভ আর কি হতে পারে? যাও। দেখলে না, স্বামী তোমার গুরুত্ব বুঝলো, আর না তোমার পুত্র তোমার প্রয়োজনীয়তা অনুভব করলো। তোমার ভালোবাসা দুজনের কেউ বুঝলো না কইকেই। এগিয়ে যাও রানী, তোমার পুত্র বধূর গৃহপ্রবেশের আনন্দ উপভোগ করো। যাও যাও। বৌমা মা লক্ষ্মীর স্বরূপে আসেন। ধানের ঘট উল্টিয়ে সুখ সমৃদ্ধি দিয়ে জীবন আনন্দে ভরিয়ে দাও মা। গৃহপ্রবেশ সম্পূর্ণ হলো। আজ থেকে সম্পূর্ণরূপে এই সংসার তোমার হলো মা, আর তুমি এই সংসারের। মা, দীর্ঘ যাত্রা ছিল, খুব খিদে পেয়েছে। আমি জানতাম যে তুমি সবার আগে ভোজনই চাইবে। চলো। দাদা, শত্রুঘ্ন, এটা বিবাহের ভোগ, তাই নিয়ম অনুযায়ী
তোমাকে হাত না বেঁকিয়ে এটা গ্রহণ করতে হবে। হাত না বেঁকিয়ে? হাত না বেঁকিয়ে খাদ্য কিভাবে গ্রহণ করা যায় মা? এটাই তো পরীক্ষা। ঠিক আছে মা, চেষ্টা করছি। শত্রুঘ্ন, তুমি এই ভোজন নিজে গ্রহণ করছো নাকি ইষ্টদেবতাকে নিবেদন করছো? এবার দেখো লাড্ডু কিভাবে মুখের ভেতরে যায়। হেসো না, তুমিই বলে দাও এটা কিভাবে খাবো। দেখো, বিবাহের এই নিয়ম আমি খুব ভালো করেই জানি, কিন্তু আসল কথা হলো আমার দাদা রামের আগে আমি কিভাবে ভোজন গ্রহণ করতে পারি? তাই দাদাই এটা দেখাবে। দাদা, सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। অদ্ভুত দাদা। এ বিবাহের কোনো খেলা নয়, জীবনের শিক্ষা। যদি নিজের আগে অন্যকে ভোজন করাও, অন্যের মঙ্গল করো, তাহলে সেই কর্মের ফল তুমি অবশ্যই পাবে। এতে আরও একটা শিক্ষা আছে। সকলে যদি একসঙ্গে থাকে, পরস্পরের সুখ দুঃখ ভাগ করে নেয়, তাহলে জীবন আনন্দে ভরে ওঠে। মা, এই শিক্ষা তো দাদা আমাদের গুরুকুলে যাওয়ার আগেই দিয়েছেন। উত্তম জুটি, ভরত রামের দাস আর মান্ডবী সীতার দাসী। চলো, এরপর আরও একটা খেলা অবশিষ্ট। এবারে সকল বধূ তাদের আংটি এই পাত্রে রাখবে। তারপর বরবধূ সেই আংটি খুঁজবে। যে আগে পাবে সেই জয়ী। কিন্তু সবার আগে কে খেলবে মা? তুমি সবসময় অভিযোগ করতে না যে ছোটরা প্রতিবার সবার শেষে সুযোগ পায়। তাহলে তোমাকে একটু আনন্দ দিই। আজ এই নিয়ম তোমাকে দিয়েই শুরু করা যাক। আরম্ভ করো।
দেখে নিও মা, এই খেলায় আমরা ভাইরাই জয়ী হব। হুম। পেয়ে গেছি। সীতামা, তোমাকেই জয়লাভ করতে হবে। এ কি দাদা, একটা সামান্য খেলা জিততে পারলে না? সম্পর্কে কিসের প্রতিস্পর্ধা শত্রুঘ্ন? সম্পর্কে তো হেরে গেলেও জয় হয়। তাই জয়ের এই চিহ্নের উপর আপনার অধিকার আছে। এই দেখো, কি হলো শত্রুঘ্ন, এত সহজ খেলাতেও জয়লাভ করতে পারলে না? এরপরে তুমিই খেলবে লক্ষণ দাদা। দেখাও তোমার কেমন পরাক্রম। দেখো, কি হলো প্রিয় লক্ষণ দাদা? স্ত্রীর কাছে হেরে যাওয়ার দলে তোমাকেও স্বাগত। আমি দেখাচ্ছি এই খেলায় কিভাবে জিততে হয়। কিন্তু রাম, সীতা, এবার তোমাদের পালা। দাদা, এখন কিন্তু আমাদের সম্মানের প্রশ্ন। তোমাকে এই খেলায় জয়লাভ করতেই হবে। জীবনে প্রথমবার আমি চাই যাতে দাদা হেরে যায়, আর আমার সীতামা জিতে যায়। তুমি শুনলে? তোমার পুত্র মা বলে ডাকলো। আমাকে? আমাকে আবার কখন ডাকলো? তোমায় নয়, ওই সীতাকে। আর এত ভালোবেসে ডাকলো যে আমার চোখে জল চলে এলো। এত ভালোবেসে তো তোমায়ও কখনো ডাকেনি কইকেয়ী। সীতামা, তোমাকেই জয়লাভ করতে হবে। এ কি দাদা, একটা সামান্য খেলা জিততে পারলে না? সম্পর্কে কিসের প্রতিস্পর্ধা শত্রুঘ্ন? সম্পর্কে তো হেরে গেলেও জয় হয়। তাই জয়ের এই চিহ্নের উপর আপনার অধিকার আছে। এরকম কিচ্ছু নয়। বৌঠান তো মাতৃতুল্যই হয়। সীতামা, তোমাকেই কিন্তু জিততে হবে। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। খুব ভালো। নাও, এবার সীতাও জয়ী হলো। কি দাদা, তারকাকে বধ করলে তুমি, হরধনু ভঙ্গ করলে তুমি, আর একটা সামান্য খেলা জিততে পারলে না? সম্পর্কে কিসের প্রতিস্পর্ধা শত্রুঘ্ন? সম্পর্কে তো হেরে গেলেও জয় হয়। তাই জয়ের এই চিহ্নের উপর
আপনার অধিকার আছে। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम जय जय सिया राम, जय सिया राम जय जय सिया राम।